সুখবর, অবশেষে ১৫ই মার্চ বিকেল ৫টায় বহু প্রতীক্ষিত গ্যাজেট প্রকাশ হতে যাচ্ছে। আজ সচিবালয়ে এক জরুরি এবং রুদ্ধদ্বার বৈঠক শেষে এই যুগান্তকারী ঘোষণা দেন মাননীয় অর্থমন্ত্রী। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। অবশেষে সারা দেশের লক্ষ লক্ষ সরকারি চাকুরিজীবী ও অবসরপ্রাপ্ত পেনশনারদের জন্য সেই বহু প্রতীক্ষিত এবং কাঙ্ক্ষিত সুখবরটি সামনে এসেছে। মাননীয় অর্থমন্ত্রী আজ অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দীর্ঘ বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে নতুন বেতন কাঠামোর চূড়ান্ত গ্যাজেট আগামী ১৫ মার্চ ঠিক বিকেল ৫টায় সরকারি ওয়েবসাইটে এবং সরকারি প্রেসে প্রকাশ করা হবে। এই ঐতিহাসিক গ্যাজেট প্রকাশের মধ্য দিয়েই দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং তাদের উপর নির্ভরশীল পরিবারের সদস্যসহ বয়োজ্যেষ্ঠ পেনশনারদের জন্য নতুন আর্থিক সুবিধা কার্যকর হওয়ার পথ চিরতরে সুগম হবে। আমরা সবাই জানি, দীর্ঘদিন ধরে সরকারি চাকুরিজীবীরা বর্তমান বাজারের ঊর্ধ্বমুখী দ্রব্যমূল্য এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে তাল মেলাতে গিয়ে নতুন বেতন বৃদ্ধি, যৌক্তিক ইনক্রিমেন্ট এবং সম্মানজনক পেনশন কাঠামোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। বিভিন্ন সময়ে নানা ফোরামে তারা সরকারের উচ্চ পর্যায়ের কাছে তাদের এই যৌক্তিক দাবিগুলো অত্যন্ত শৃঙ্খলার সাথে জানিয়ে এসেছেন। আজ সেই দীর্ঘ প্রতীক্ষা, নিরন্তর আলোচনা এবং চুলচেরা পর্যালোচনার চূড়ান্ত ফলাফল অবশেষে বাস্তবে রূপ নিতে যাচ্ছে। অর্থমন্ত্রী তার বিস্তারিত ব্রিফিংয়ে জানান, এই নতুন যুগান্তকারী কাঠামোর মাধ্যমে প্রজাতন্ত্রের সকল স্তরের কর্মচারীদের একটি শক্ত আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং একই সাথে আমাদের সম্মানিত পেনশনারদের শেষ বয়সের জীবনযাত্রা যেন কিছুটা স্বস্তিদায়ক হয়, সেদিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আগের অষ্টম পে স্কেলে যেখানে সর্বনিম্ন গ্রেডের মূল বেতন বা বেসিক ছিল ৮,২০০ টাকা, নতুন প্রস্তাবিত কাঠামো অনুযায়ী সেই মূল বেতনের সাথে আনুপাতিক হারে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুবিধা যুক্ত হওয়ায় একজন কর্মচারীর মাস শেষে মোট প্রাপ্তি আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। অর্থ মন্ত্রণালয়ের প্রাথমিক হিসাব অনুযায়ী এই নতুন স্কেলে একজন নবীন বা নিম্ন গ্রেডের কর্মচারীর মাসিক মোট আয় ধীরে ধীরে প্রায় ২০,০০০ টাকার কাছাকাছি পৌঁছনোর একটি প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। এর ফলে পূর্বের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি কর্মচারী বর্তমান বাজারের সাথে তাল মিলিয়ে একটি বিশাল আর্থিক স্বস্তি অনুভব করতে পারবেন। শুধু কর্মরতরাই নন, দেশের প্রবীণ নাগরিক অর্থাৎ যারা তাদের জীবনের সোনালী সময় রাষ্ট্রের সেবায় ব্যয় করেছেন, সেই পেনশনারদের পেনশন ব্যবস্থাতেও আনা হয়েছে এক অভাবনীয় এবং ইতিবাচক পরিবর্তন। আগে যেখানে একজন সাধারণ পেনশনার মাস শেষে গড়ে প্রায় ৬ থেকে ৭,০০০ টাকার মতো পেতেন, নতুন কাঠামোর নিয়ম অনুযায়ী তাদের শেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে অত্যন্ত সম্মানজনক হারে পেনশন নতুন করে নির্ধারণ করা হবে। এর সাথে বর্তমান সময়ের চাহিদার কথা মাথায় রেখে বর্ধিত চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুবিধা যুক্ত হওয়ার ফলে তাদের মাস শেষে মোট প্রাপ্তি এক লাফে ৯ থেকে ১০,০০০ টাকার কাছাকাছি বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ আমাদের পেনশনাররাও আগের তুলনায় অত্যন্ত উল্লেখযোগ্যভাবে আর্থিক সহায়তা পাবেন, যা তাদের শেষ বয়সে অন্যের উপর নির্ভরশীলতা কমিয়ে দেবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী অত্যন্ত স্পষ্টভাবে বলেন, এত বড় একটি সিদ্ধান্ত কখনোই একদিনে বা হুট করে নেওয়া হয়নি। গত কয়েক মাস ধরে অত্যন্ত সতর্কতার সাথে দীর্ঘ সময় নিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, জনপ্রশাসনের জ্যেষ্ঠ অধিকর্তা এবং দেশের শীর্ষস্থানীয় অর্থনৈতিক বিশেষজ্ঞদের সঙ্গে দফায় দফায় আলোচনা ও বৈঠক করা হয়েছে। এই সমস্ত দীর্ঘ আলোচনা, গভীর পর্যালোচনা এবং আন্তঃমন্ত্রণালয় বৈঠকের সম্মিলিত ফলাফলই আজকের এই নতুন কাঠামোর মজবুত ভিত্তি তৈরি করেছে। সরকার শুরু থেকেই আন্তরিকভাবে চেয়েছে এমন একটি টেকসই এবং বাস্তবসম্মত ব্যবস্থা তৈরি করতে, যা একদিকে যেমন প্রজাতন্ত্রের কর্মচারীদের সর্বোচ্চ আর্থিক সুবিধা নিশ্চিত করবে, ঠিক তেমনি অন্যদিকে দেশের সামগ্রিক অর্থনীতির ওপর যেন কোনো বিরূপ প্রভাব না পড়ে এবং অর্থনীতির স্বাভাবিক ভারসাম্য পুরোপুরি বজায় থাকে।
এই বিশাল অর্থনৈতিক কর্মযজ্ঞ অর্থাৎ নতুন বেতন কাঠামো সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য সরকারের পক্ষ থেকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে ৩টি সুনির্দিষ্ট ধাপ নির্ধারণ করা হয়েছে। অর্থমন্ত্রী জানান, প্রথম ধাপে মূল বেতন বৃদ্ধির একটি অংশ এবং কিছু জরুরি ভাতা অবিলম্বে কার্যকর হবে। এরপর দ্বিতীয় ধাপে 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 আরও কিছু কাঠামোগত পরিবর্তন এবং বিশেষ ভাতা যুক্ত হবে এবং সবশেষে তৃতীয় ধাপে পুরো পে স্কেল কাঠামোটি সম্পূর্ণভাবে বাস্তবায়িত হবে। এভাবে ধাপে ধাপে এই ব্যবস্থা নেওয়ার মূল উদ্দেশ্য হল রাষ্ট্রীয় কোষাগার বা অর্থনীতির উপর যাতে হঠাৎ করে কোনো বিশাল চাপ না এসে পড়ে এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত প্রশাসনিক জটিলতা অত্যন্ত সুচারুভাবে এড়ানো সম্ভব হয়। দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে সরকারি চাকুরিজীবীদের জন্য সরকারের নেওয়া এই সিদ্ধান্ত অত্যন্ত সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ, কারণ এই লাখ লাখ কর্মচারীদের দৈনন্দিন কাজের ওপরই দেশের বিশাল প্রশাসনিক কাঠামোর সফলতা এবং রাষ্ট্রযন্ত্রের গতিশীলতা অনেকাংশে নির্ভর করে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে কর্মরত এই অধিকর্তা ও কর্মচারীরা প্রতিদিন দেশের আনাচে কানাচে চলমান বিশাল উন্নয়ন কর্মকাণ্ডে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নীরব ভূমিকা পালন করে চলেছেন। অর্থমন্ত্রী তার বক্তব্যে আরও জোর দিয়ে বলেন, এই বিশাল সংখ্যক কর্মচারীদের এবং তাদের পরিবারের সার্বিক আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা যে কোনো জনবান্ধব সরকারের একটি অন্যতম প্রধান এবং পবিত্র দায়িত্ব। তিনি আশা প্রকাশ করেন যে নতুন এই বেতন কাঠামো পুরোপুরি কার্যকর হলে দেশের সকল স্তরের কর্মচারীদের মধ্যে একটি নতুন এবং অভাবনীয় কর্ম উদ্দীপনা তৈরি হবে। তারা তাদের নিত্যদিনের আর্থিক চিন্তা থেকে মুক্ত হয়ে আরও বেশি মনোযোগ এবং একাগ্রতার সাথে দেশ ও জনগণের সেবায় নিজেদের দায়িত্ব পালন করতে পারবেন। পাশাপাশি পেনশনারদের বিষয়েও বর্তমান সরকার যে কতটা সংবেদনশীল সেটি এই ঘোষণায় বিশেষভাবে উঠে এসেছে, কারণ একজন সরকারি চাকুরিজীবী দীর্ঘ ২৫ থেকে ৩০ বছর দেশের সেবা করার পর যখন অবসর গ্রহণ করেন, তখন তার বেঁচে থাকার প্রধান এবং একমাত্র আয়ের উৎস হয়ে দাঁড়ায় এই মাসিক পেনশন। বার্ধক্যের এই সময়ে নানা রকম শারীরিক অসুস্থতা দেখা দেয়, তাই পেনশন ব্যবস্থায় সামান্য একটি ইতিবাচক পরিবর্তনও তাদের দৈনন্দিন জীবনে অনেক বড় এবং সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে। সরকারের নতুন এই পরিকল্পনায় পেনশনের পরিমাণ যৌক্তিকভাবে বৃদ্ধি পেয়েছে। আগের তুলনায় বর্ধিত হারে চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া ভাতা এবং অন্যান্য প্রাসঙ্গিক সুবিধা যুক্ত হওয়ার ফলে একজন বয়স্ক পেনশনারের মোট প্রাপ্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এতে তাদের চিকিৎসা ব্যয় মেটানো সহজ হবে, জীবনযাত্রা অনেক বেশি স্বাচ্ছন্দ্যময় হবে এবং দৈনন্দিন বাজার খরচ সামলানেও তাদের জন্য আগের তুলনায় অনেক বেশি সহজতর হবে। অর্থমন্ত্রী তার বক্তব্যের শেষ পর্যায়ে উপস্থিত সবাইকে আশ্বস্ত করে বলেন, সরকার ভবিষ্যতেও দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং মূল্যস্ফীতি অনুযায়ী এই বেতন কাঠামো নিয়মিতভাবে পর্যালোচনা করবে, কারণ সময়ের সাথে সাথে এবং বৈশ্বিক কারণে মানুষের জীবনযাত্রার ব্যয় নিরন্তর বৃদ্ধি পায়। বাজার পরিস্থিতি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিরন্তর পরিবর্তিত হয়, তাই বাস্তবতার নিরিখে প্রয়োজন হলে ভবিষ্যতে এই কাঠামোতে আরও যুগোপযোগী পরিবর্তন আনা যেতে পারে। সরকার বিশ্বাস করে, নতুন এই বেতন কাঠামো কার্যকর হলে দেশের সকল স্তরের কর্মচারীদের কাজের সার্বিক মান ও গতি বহুগুণে বাড়বে, কারণ মনস্তাত্ত্বিকভাবে এটি প্রমাণিত যে যখন কোনো মানুষ তার অক্লান্ত পরিশ্রম এবং মেধার সঠিক ও সম্মানজনক মূল্যায়ন পায়, তখন তার আত্মবিশ্বাস ও মনোবল স্বয়ংক্রিয়ভাবেই বৃদ্ধি পায়। এতে সে আরও বেশি আন্তরিকতা এবং মনোযোগ দিয়ে নিজ দপ্তরের কাজ করবেন এবং এর ফলে পরোক্ষভাবে দেশের প্রতিটি সরকারি দপ্তরের সেবার মান সাধারণ মানুষের দোরগোড়ায় আরও দ্রুত পৌঁছে যাবে। অর্থমন্ত্রী অত্যন্ত সুন্দরভাবে বলেছেন, একজন কর্মচারীর সুনিশ্চিত আর্থিক নিরাপত্তা মানেই হল দেশের সামগ্রিক প্রশাসনিক কাজের এক অভাবনীয় উন্নয়ন। ধাপে ধাপে এই বেতন বৃদ্ধি ও ভাতা কার্যকর করার যে যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা মূলত কর্মচারীদের কথা ভেবেই করা হয়েছে, যাতে তারা নতুন সুবিধার সুফলগুলো অপেক্ষাকৃত দ্রুত পেতে পারেন। পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে বর্ধিত মূল বেতনের সাথে সাথে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং অন্যান্য নিয়মিত মাসিক ভাতাগুলো সমন্বয় করে যুক্ত করা হবে। এরপর দ্বিতীয় ধাপে দায়িত্ব ভাতা বা অন্যান্য বিশেষ ভাতাগুলো কার্যকর হবে এবং চূড়ান্ত বা তৃতীয় ধাপে পুরো পে স্কেল কাঠামোটি সম্পূর্ণভাবে বাস্তবায়িত হবে। এভাবে ধাপে ধাপে এই ব্যবস্থা নেওয়ার মূল উদ্দেশ্য হল রাষ্ট্রীয় কোষাগার বা অর্থনীতির ওপর যাতে হঠাৎ করে কোনো বিশাল চাপ না এসে পড়ে এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত প্রশাসনিক জটিলতা অত্যন্ত সুচারুভাবে এড়ানো সম্ভব হয়।
পেনশন ব্যবস্থার ক্ষেত্রে সরকার যে কতটা বিশেষ গুরুত্ব দিয়েছে তার একটি পরিষ্কার চিত্র আজকের ব্রিফিংয়ে উঠে এসেছে। উদাহরণ হিসাবে বলা যায়, হিসাব অনুযায়ী একজন সাধারণ পেনশনার যিনি আগে মাস শেষে প্রায় ৬,৫০০ টাকার মতো পেতেন, নতুন এই কাঠামোর আওতায় তার মূল বেতনের আনুপাতিক বৃদ্ধি এবং তার সাথে বর্ধিত চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া ভাতা এবং অন্যান্য প্রয়োজনীয় ভাতা যুক্ত হলে তার মোট মাসিক প্রাপ্তি ১,৯৫০০ থেকে ১০,০০০ টাকার কাছাকাছি পৌঁছতে পারে। অর্থাৎ আমাদের বয়োজ্যেষ্ঠ পেনশনাররাও আগের তুলনায় অত্যন্ত উল্লেখযোগ্যভাবে আর্থিক সহায়তা পাবেন, যা তাদের শেষ বয়সে অন্যের উপর নির্ভরশীলতা কমিয়ে দেবে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।